কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো? কেন নামাজ পড়ো? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত, পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিকমতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন, কি বলবেন ভাই? বলেন, কি জবাব হতে পারে তখন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাওলানা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। এই সর্বশেষ যে কথাগুলো বলতেছিলেন, একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করলেন। আমি হাইটা আস্তে আস্তে শুনতেছিলাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বহু বান্দার আমল ধুলির মতো উড়ায় দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করবেন, সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকাশ্যে তো তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই নেক আমল করত, কিন্তু যখন একাকী গোপনে, ওয়ালাকিন ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, একাকী যখন কোনো গুনাহ, নাফরমানি, হারাম কাজ করার সুযোগ পেত, তো একাকী হওয়ার কারণে করে ফেলত। মনে মনে ভাবতো যে কেউ দেখে না, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, রাতের অন্ধকার, গোপন জায়গা, একাকী। তো এই কারণে আল্লাহর নাফরমানি করত। আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গি, মানুষের সামনে একদম ফরহেজগার, একাকী আল্লাহর নাফরমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির আমলগুলো আল্লাহ তাআলা ছুঁড়ে মারবে, ধুলির মতো উড়িয়ে দেবে। এটা মাওলানা বলতেছিলেন আপনাদেরকে। এজন্য এটা মনে রাখা চাই, মুসলমান মানে এই কথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে, 24 ঘন্টা হার হালাতে, সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখে। কি বলেন? আল্লাহ আমাকে দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ, রাতেও দিনেও, অন্ধকার অমাবস্যার রাতেও, পূর্ণিমার চাঁদের আলোর নিচেও, একাকীও, গোপনেও, প্রকাশ্যেও, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার ইহাতা, আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। সূরা আর রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে জিন এবং মানুষ, যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা, জমিনের সীমানা ছেড়ে দাও, আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো, দেখো পারো কিনা। আল্লাহ তাআলা বলে, লা তানফুজুন ইল্লা বিসুলতান,
আমি ক্ষমতা না দিলে কেউই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার হইতে পারবে না। বুঝেন না? পারবে? আমরা আসলে পারবো না। এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বারবার বলছে, বান্দা তুমি আমার বেষ্টনীর ভিতরে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখতেছি। একটা জাররা, একটা হিসাব বাদ যাবে না, বাদ যাবে না। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। তোমার হয়তো মনে নাই তোমার পুরা হায়াত, আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখছি। হাসি দিছো কয়টা, কাঁদছো কয়বার, হাত উপরে উঠাইছো কয়বার, নিচে নামাইছো কয়বার, অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার, আবার ছেড়ে দিছো নিঃশ্বাস কয়বার। আল্লাহ তাআলা বলেন সব আমার ফেরেশতা হিসাবের মধ্যে লিখে রাখছে, সব হিসাব। এজন্য বাপ, এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকি। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোষ। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার, মনে রাখো যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে। যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেই বলবে আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলে? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয় না। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না, সিস্টেমে নাই। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? নাই। ফেরেশতা এমন। এই জন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না। আপনারা একটা জিনিস বুঝেন না, সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেন।
এই জন্য আপনি যদি বলেন যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন, তো এই ছোট্ট মোবাইল